আল্লাহ ইমানদারকে সম্বোধন করে বলছে, হে ইমানদার, তোমরা যারা ইমান এনেছো একটা কথা শোনো, অনুমান থেকে বর্তমান থেকে কুধারণা থেকে নিজেকে বাঁচাও। কুধারণা বর্তমান গুণার দিকে কারো সম্পর্কে এটা আল্লাহ নিষেধ করছে, এটা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বর্তমানে থেকে কুধারণা থেকে নিজেকে বাঁচাও। এটা মিথ্যা এই বর্তমানের কারণে উদাহরণের কারণে সত্যের কারণে আজকে ভাই ভাই থেকে কিছু ছেলে বাপ থেকে বিচ্ছিন্ন, বাপ ছেলে থেকে বিচ্ছিন্ন, আত্মীয় থেকে বিচ্ছিন্ন, এই ধারণা আমার কাছে শক্তিশালী প্রমাণ নাই। আমি সচক্ষে দেখি না, কিন্তু সন্দেহ করে উদাহরণবশত আমি অপর ভাইয়ের প্রতি বর্তমান কুধারণা সন্দেহ এগুলো চলে যাচ্ছে, অথচ সে এটার ধারে কাছে নেই। সরকার তো সবসময় আমাদের রগে রগে ঘুরতেছে, মানুষকে গুনার দিকে সবসময় নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা। আপনার ঘুম আছে সরকারের ঘুমে, আপনার অসুস্থ সরকারের অসুস্থ, সরকারের কোনো রেস্ট নেই। সে 24 ঘন্টায় মানুষকে গুনার দিকে ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা সমস্ত আগে বলে গেছে, দেখো তোমরা বর্তমানে করো না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে শক্তিশালী কোনো দলিল না, তুমি সচক্ষে না দেখো, ততক্ষণ পর্যন্ত কারো প্রতি তুমি অপমান করো না, উদাহরণ করো না। এই অনুমান ধারণা বর্তমানে গুনার দিকে নিয়ে যায়। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক এই বর্তমানের কারণে শেষ হয়ে যায়। এই বর্তমানের কারণে শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক, জামাইয়ের সাথে শ্বশুর সম্পর্ক, শাশুড়ির সাথে ছেলের সম্পর্ক এই বর্তমানের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সূরা হুজুরাতে এরশাদ করে তোমরা বর্তমানে থেকে বাঁচো।
এই পথে বর্তমানে এটা গুণার দিকে নিয়ে যায় এত মারাত্মক জিনিস এই বর্তমান